থাকলে সব হবে। দেশ যদি বিনষ্ট হয়, স্বাধীনতা জন্মগত খর্ব হয়, এ দেশ যে কোনো কাজ হবে না। আল্লাহ তাকে দেশটাকে হেফাজত করবেন। আমি লক্ষ লক্ষ আউলিয়া কেরামের চোখের পানি বাংলাদেশে রয়েছে, লক্ষ লক্ষ আউলিয়া কেরামের কবর মাজার এ বাংলাদেশে আছে কি নাই? বাংলাদেশকে কোন অবস্থাতেই বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেবে না ইনশাআল্লাহ। সতর্ক থাকবেন। যখন ডাকা আসবে, আমরা এই বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করবো, আন্দোলন করে আমরা ঠিক কিনা বলেন? আপনার সোচ্চার থাকবেন। এখনো দুবাই খেলার সময় নেই। আমার দেশ রক্ষা করতে হবে। আগে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ইসলামী কানুন, মুসলমানদের অধিকার আমাদের আদায় করতে হবে। আজকে দেখেন বন্ধু রাষ্ট্র আমাদের, সেখানে আজকে অর্থ বিল পাস করা হচ্ছে। অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা মোগল সাম্রাজ্য, তারা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, নির্যাতনী এগুলো অপরিষ্কার করেছে। সেই অর্থকে ভেঙে এখন সেগুলো সেখানে অর্থ প্রশাসন করছে, হাজির সেগুলোকে এখন নিয়ে যাওয়ার পায়তারা করেছে। ভবিষ্যতে বাংলাদেশেও এই হামলা আসতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মক্তব যাবে কোথায় এগুলো? হাজরিন ভাইরা আমার, এই চিন্তা যেন কেউ না করে। যদি এই চিন্তা করে, আমরা এটা রুখে দেবো বাংলাদেশে। অন্য যারা এই ধরনের ষড়যন্ত্রকে বাংলাদেশে করে, আমরা সে রুখে দেবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই বিষয়গুলি ক্লিয়ার থাকবেন, পরিষ্কার থাকবেন। ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ ইসলামের ব্যাপারে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কাউকে ছাড় দেবে না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করবেন। আমি কারণ অনেক সময় বিষয় আছে, প্রতিবাদ করার কিন্তু সময় আছে। আছে কি নেই? আছে কি নেই? সময়ের 1 কোণ, অসময়ের 10 কোণ। এখন সময় হয়েছে প্রতিবাদে। এই জন্য আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে। কারণ আমাদের কাছে কোনো ব্যবস্থা নাই। আমাদের কাছে চোখের পানি আর মুখের জবান। ঠিক কিনা কন? আমরা প্রতিবাদ করবো মুখ দিয়ে, আর চোখের পানি সে রাতের আধারে আল্লাহ কাছে বলবো, আল্লাহ তুমি এই দেশে দোয়া করুন। আল্লাহ পাক এই দেশে স্বাধীন একটা সরকার আল্লাহ ব্যবস্থা করে দেয়। নির্বাচিত একটা সরকার যেন আছে, যার মাধ্যমে দেশটা রক্ষা হয়, কওমিল্লাতের খেদমত হয়, আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করবেন। আমিন। কারণ আমরা রাজনীতি করতে হবে, আমাদের শর্ত আছে নাকি? এক কথা কান্না শর্ত আছে নাকি? আমরা চেয়ার করে রাজনীতি করবো, পরামর্শ দিব, এটাও রাজনীতি সামিল হওয়ার অন্তর্ভুক্ত। কারণ এই যে বাংলাদেশে বিভিন্ন আইন হয়েছে, রাষ্ট্রধর্ম ইসলাম, ছুটির দিন শুক্রবার, রেড ক্রসে রেড কিচেন, হাফ প্যান্টের ফুল প্যান্ট, এবার আপনি স্কুল ইসলামিয়া, সব ফসিলের দাওয়া থেকে যেগুলো হয়েছে আপনাদের সংবিধানের বিসমিল্লাহ, সব ফসিলের দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা শিক্ষকদের এমপিও, এই বেতনের ব্যবস্থা সব ফসিলের থেকে হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের দাবিতেই এগুলো উপস্থাপন হয়েছে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হেফাজত করবেন। আমিন। মাঝে মাঝে দুশ্চিন্তা হয় কিভাবে দেশের পরিস্থিতি। যাই হোক, ইনশাল্লাহ আমার বিশ্বাস, আমার ইয়াকিন, আল্লাহ আমাদের দোয়া আল্লাহ ফরজ দেবেন ইনশাআল্লাহ। আকীদা রাখেন, নিয়াত করে সদকা করেন, মানত করেন, দান করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হাজরিন, আল্লাহর দেশটাকে রক্ষা করেন, দোয়া করেন, চোখের পানি ফেলেন। কারণ অনেক কষ্ট কিন্তু এই দেশটা আমরা পাইছি। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে করতে হাজী শরিয়তুল্লাহ, নেসার আলী তিতুমি, সাইদ আহমদ শরীফ বেল্লভী, এভাবে করতে করতে আউলিয়া কেরাম হুজুরের দিন হাজরিন একটা মুসলমানদের একটা ভিন্ন একটা রাষ্ট্র চেয়েছিলেন। সেই ধারা অনুযায়ী 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটো রাষ্ট্র হয়েছিল। একটা হলো পাকিস্তান, আর একটা হলো হিন্দুস্তান। কথা বুঝবেন? পাকিস্তানে মানে দুইটা পার্ট, মুসলমান যেখানে সেখানে তো রাষ্ট্র। কথা বোঝেন নেই? মুসলমান একটা হলো ইস্ট পাকিস্তান আর একটা ওয়েস্ট পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান আর একটা পূর্ব পাকিস্তান, আর মাঝখানে হলো হিন্দুস্তান। হাজরিন, এভাবে আমাদের দুইটা দেশ হলো, আর হিন্দুস্তান ইন্ডিয়া হলো। হাজরিন, পরবর্তীতে আবার পাকিস্তানের মধ্যে ভুল বোঝাবুঝি, দুই পাকিস্তানের ভুল বোঝাবুঝি হয়ে যুদ্ধ হয়ে
সেখান থেকে আমাদেরকে ভিন্ন রাষ্ট্র বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান হয়ে গেছে। হাজরিন, কথা হচ্ছে এই যে স্বাধীনতা লাভ করেছি, এই স্বাধীনতার পিছনে কিন্তু সার্সিনার অবদান আছে কি নাই? ভুরভুরা সেলসেলার সমস্ত ওলামায়ে কেরামের অবদান আছে, বুঝতে হবে। হাজরিন, বিনা যুদ্ধে এক ভাগ হয়ে গেছে। কন্যা আলহামদুলিল্লাহ। কি 47 কি যুদ্ধ হয়েছে? কথা কান্না, রক্ত পড়ছে। হাজরিন, কিছু রক্ত পড়ছে, আমার দাদারা কিছু রক্ত পড়ছে। সিলেট যখন রেফারেন্ডাম আন্দোলন হলো, সিলেটে গোবিন্দ পার্কে মিটিং হয়েছে, দাদা হুজুর কেবলা গেলেন, তার সাথে আপনার হোসেন সৈয়দ সরওয়ার্দী, বঙ্গবন্ধু, আরো বিভিন্ন রাজনীতিতে ছিল, ভাষানি, সবাই ওখানে মিটিং হলো। মাঠ থেকে আওয়াজ উঠলো, সাতক্ষীরাতে কি দাওয়াত এসেছে। তখন দাদা হুজুর কেবলা বললেন যে শাহজালালের পূর্ণভূমি এটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, আমরা অন্য কোন রাষ্ট্রে যাইতে চাই না, আমরা চাই সিলেট হবে পাকিস্তান। মাঠ দিয়ে বললে জিন্দাবাদ। ভোট হয়ে গেছে। দাদা হুজুর কেবলার ভাইরা তার বক্তব্য ভোট হয়ে গেছে, গণভোটে সিলেট পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে। হাজরিন, যাই হোক, এবার আরো অন্য বিভিন্ন বিষয় আছে, কথা হচ্ছে এগুলি আমাদের জানতে হবে ইতিহাস, কিভাবে দেশটা আমরা স্বাধীনতা লাভ করেছি। পরবর্তীতে পাকিস্তান শাসক বর্গ যারা ছিল, আমাদের দেশের রপ্তানি, আমাদের দেশের আইনকাম সবকিছু তারা নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে। এদেশের মানুষ খাটত আর সব নিয়ে যেত ওই পাকিস্তানে। বাসে বিশাল গন্ডগোল, চাকরি হয় না, পুলিশ বাহিনী বলেন, ইপিআর বলেন, কারো চাকরি হচ্ছে না, সব তারা তাদের লোক দিয়ে চালাচ্ছে। এই বৈষম্য সৃষ্টি হয়ে গেল। পরবর্তীতে এই বাংলাদেশের মানুষ সব সৃষ্টি হয়ে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ার কারণে প্রায় 9 মাস যুদ্ধ হয়েছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন। হাজরিন, পরবর্তী আমার দাদা হুজুর কেবলা তিনি সর্ষিনায় সর্বপ্রথম এপ্রিল মাসে তিনি স্বাধীনতার খেলা ঘুরাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। 5000 টাকা যুদ্ধ ফান্ডে দান করেছেন। হাজরিন, মুক্তিযুদ্ধে ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন, এভাবে তিনি খেদমত করেছেন। পরবর্তীতে দেশ স্বাধীন হলো, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আসলো, তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামী বিভিন্ন কানুন এগুলো অন্তর্ভুক্ত করলেন। এই হলো বাংলাদেশের হিসাব, মনে রাখবেন। এই জন্য অনেক কষ্টে দেশটা আমরা পেয়েছি। আল্লাহ দেশটাকে কিয়ামত পর্যন্ত স্বাধীন রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া করা জরুরি। দোয়া ছাড়া এই দেশটা রক্ষা করা কঠিন হবে। অস্ত্র দিয়া, ঝগড়া করিয়া রক্ষা করা সম্ভব হবে না। লাগবে চোখের পানি। কি লাগবে? কথা কানা কি লাগবে? দোয়া একটা জিনিস। সুবহানাল্লাহ। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব, বলেন সুবহানাল্লাহ। কার কাছে চাও? কে কে আল্লাহর কাছে যাবে? নারা তাকবীর। যা করো আল্লাহর কাছে চাও। দোয়া এমন একটা জিনিস যে দোয়ার কারণে অস্ত্র কিন্তু আপনার নষ্ট হয়ে যায়, অস্ত্রের পাওয়ার থাকে না। দাদা হুজুর কেবলাকে গুলি করতে আসছিল একজন, বললেন তো গুলি ফোড়ে না। সুবহানাল্লাহ। গুলি ফোড়ে না, গুলি করে গুলি ফোড়ে না। সুবহানাল্লাহ। দোয়া এমন একটা জিনিস, ও দোয়ার কাছে সারা পৃথিবীর সব শক্তি শেষ। সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, দোয়া হচ্ছে একটা মূল জিনিস। আর দোয়াও মুখ খুলে বাবা, দোয়া হচ্ছে ইবাদতের মূল, বুঝতে হবে। হাজরিন, অনেকে বলে আমাদের দেশে দোয়া নাই। দোয়া কি? আবার নামাজের পরে দোয়া নাই, কি বলে? কি বলে না? এবার নামাজের পরে দোয়া আছে না নাই? সবচাইতে নামাজের পরে, ফরজ নামাজের পরে যে দোয়া করে সেটা কবুল হয়ে যায়। অনেকে বলে যে হাত তুলে দোয়া করা শর্ত না, অথচ আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি হাত তুলে দোয়া করে তার হাতটাকে আল্লাহ ফেরত দিতে লজ্জা বোধ করে, বলেন না সুবহানাল্লাহ। দোয়া কি হাত তুলে করবেন না হাত নামাই করবেন? কে এখানে হাত তুলে করবে দেখতে চাই? না আল্লাহ কবুল করুন। আমি ভাইরা আমার, বিষয়গুলো খেয়াল রাখবেন। দোয়া একটা জরুরি একটা বিষয়। একটা ঘটনা কমো বলবো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, যিনি রওনা হয়েছেন
পথিমধ্যে যাওয়ার সময় এক মুনাফিক, সেও সুন্দর লেবাস পোশাক পরে পাগড়ি পোটলা বাইন্দা আগে কইছে, যায় তুমি একলা যাবা, তোমার লাগে আমি একটু যাবো। সে চিন্তা করছে সফরে একজন আপনি ঢাকা যাচ্ছেন, একজন সঙ্গী পেলে ভালো হয় না? কি ভাই ভালো হয় না? তো ওরকম মনে করতেছে। এই সঙ্গী লোক রওনা হয়েছে। রওনা হওয়ার পরে পথিমধ্যে শরীর ক্লান্ত হয়ে গেছে, পাহাড়ের গুহার মধ্যে একটু আশ্রয় নিচ্ছে, বিশ্রাম করছে। এর মধ্যে হঠাৎ করে ঘুমাই পড়ছে। ঘুম উঠে দেখে তার হাত পা সব বান্ধা, কার জায়েদ রাদিয়াল্লাহু আনহু হাত পা বান্ধে আছে। কি ব্যাপার? এখন দেখা যায় ওই যে মুনাফিক, সে কাছে ছুরি ধরছে। কোথায় যাচ্ছে ছুরি? গলায় ছুরি ধরছে, দেবে টান। এখন বলছে আমাকে, জায়েদ বলতেছে আমাকে তুমি মারবে কেন? তোমারে মারলে মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট পাইবে, এর লেগে তোমারে মারবে। নাউযুবিল্লাহ আসতে কইলেন, একটু জোরে করলেন নাউযুবিল্লাহ। হাজরিন, এরপরে আপনার জায়েদ রাদিয়াল্লাহু আনহু কি করবে? নির্ভয় হয়ে আকাশে তাকাই বললেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। একটা বিকট আওয়াজ আসলো, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। সুবহানাল্লাহ আসতে কইলেন। বেদুই এই আপনার সেই মুনাফিক ছুরি নামাই ফেলাইছে, ডাইনে তাকায় বামে তাকায়, ব্যাপারটা কি? আওয়াজ আসলো, লোক দেখি না, কারণটা কি? সুবহানাল্লাহ বলেন। ছুরি ফাঁকে বসে রয়েছে, আবার প্রত্যুত্তর উঠছে। এবার পোজ দেবী, যে গলার কাছে আনছে আল্লাহ আসমান তাকাই বলেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। গাইবে আওয়াজ আসলো, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। তৃতীয়বার আবার এখন সে নিয়াত খাই গেল, এবার পোজ দিমু হেতে যায় দশে ছুরি এখানে দেবে টান। এর মধ্যে জায়েদ বলেন, আগিসনি ইয়া রহমান। এই কয়বার যে আওয়াজ হয়েছে, এখন সবচেয়ে আরো জোরে আওয়াজ হয়েছে, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। এর মধ্যে দেখেন একজন যুবক ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া চলতে চলতে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? আসছে মুনাফিকের এই কলারটা ধরিয়েই তরবারি দিয়ে দিয়েছে একটা কোপ, এক কোপে আপনার এই দেশের থেকে কলাটা নেমে গেছে। বলেন না সুবহানাল্লাহ। জায়েদের আশ্চর্য, ইনি কে? আশ্চর্য হয়ে গেলেন। আচ্ছা, জায়েদ রাদিয়াল্লাহু আনহু হাত পা সব খুলে দিলেন। জায়েদ বলবে, তুমি কে? আমি রুহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতা, তুমি যখন প্রথম ডাক দিয়েছো তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ আসতে কইলেন। আমি যখন সিদরাতুল মুনতাহায়, আল্লাহকে বল, জিবরাইল তুই কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দেখে কি দেখে না? শোনে কি শোনে না? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের হাতে কি? লাঠি। আল্লাহকে, ও মুসা তোমার হাতে কি? সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কি দেখে না? দেখে। আল্লাহকে, ও মুসা তোমার হাতে কি? মুসার ভাই লাঠি। হে কর শুরু করছে, এই যদি আমি আলো চড়াই, এই যদি ছাগলের পাতা পারি, লগলে কর শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহ দিকে লগলে কথা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল ইসলাম আল্লাহ কয়, জিবরাইল তুই কোথায়? আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা। যা তাড়াতাড়ি আমার জায়েদকে মারার জন্য পরিকল্পনা চালাতে চলে যা। সুবহানাল্লাহ। জিবরাইল ইসলাম সিদরাতুল মুনতাহা থেকে ওখান থেকে আওয়াজ দিলেন, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। প্রথম আওয়াজ কোথায়? সিদরাতুল মুনতাহা। আমি যখন তুমি প্রথমবার বলেছো আগিসনি ইয়া রহমান, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে আমি আওয়াজ দিয়েছি, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার তুমি বলেছো আগিসনি ইয়া রহমান, তখন আমি ছিলাম প্রথম আসমানে,
তখন সেখান থেকে বলেছি লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। সুবহানাল্লাহ। তৃতীয়বার তুমি যখন বলেছো ইসনি ইয়া রহমান, তখন আমি এই জমিনে, বলেন না সুবহানাল্লাহ, তখন আমি বলেছি লা তাকতুলহু। সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর কাছে যদি কেউ সাহায্য চায়, ফরিয়াদ করে, মালিকের দরবার ওই দরবার, যেখানে হাত পাতলে, যেখানে চাইলে তাম পৃথিবীর সমস্ত রাজার গোলা, রাজার দরবার খালি হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ ওই দরবার যেখানে হাত পাতলে আমার আল্লাহ তাকে ফেরত দেয় না। কন্যা সুবহানাল্লাহ। চোখের পানি ফেলবেন, চোখের পানি ফেলবেন, কাঁদবেন, কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের মনের ব্যথা, মনের কষ্ট, মনের আবেগ, হৃদয় আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমার এইটা দাও, তুমি আমাকে পুরা করে দাও, এইটা করো, এইটা করো। ওসিলা দিবেন, আউলিয়া কেরামের, বুজুর্গের দিনের, নেক আমলের, নবীর ওসিলা দিয়ে দোয়া করবেন। হাজরিন, আল্লাহকে কবুল করেন। আল্লাহ, আল্লাহ পাকের দয়ায়, মেহেরবানিতে, ওসিলায় আল্লাহ পাক সকলের দোয়াকে আল্লাহ কবুল করবে। আল্লাহুম্মা আমিন। হাজরিন, বিষয়টা খেয়াল রাখবেন, মানুষ দোয়া থেকে দূরে সরে যাচ্ছে, সুন্নাত থেকে দূরে সরে যাচ্ছে, নফল থেকে দূরে সরে যাচ্ছে। নফল ইবাদত নাই, সুন্নাত নাই, আদব নাই, আখলাক নাই, দোয়া নাই, দান নাই, খায়রাত নাই। এই অবস্থা কি আছে কি নাই, হইতেছে কি না? হাজরিন, যখন পারেন দান করবেন, যখন পারেন নামাজ করবেন, নফল করবেন, যখন পারেন দোয়া করবেন, করবেন করবেন। এখন জরুরি দোয়া কি? দেশের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? কে কে দেশের জন্য দোয়া করবেন? নারায়ে তাকবীর। সব নামাজের মধ্যে আল্লাহ তুমি আমার দেশটাকে হেফাজত করো, যেভাবে স্বাধীন আছে তুমি দেশটা স্বাধীন রাখো, উপযুক্ত একটা ব্যবস্থা করো। রাজি আছেন তো? দোয়া করবেন তো? আল্লাহ কবুল করে। আমিন। সর্বোপরি সুন্নাত অনুযায়ী জীবনকে সাজাবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জগতের বুকে উত্তম আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। উত্তম আদর্শ কে? বলেন উত্তম আদর্শ কে? কথা বোঝেন কি কই? উত্তম আদর্শ কে? নবীজি তো উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জগতের বুকে উত্তম আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। কোন ইহুদিকে পাঠাইছে? খ্রিস্টান, নাসারা, বেদিন কাউকে পাঠাইছেন? একমাত্র নবীজি পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে সেই নবীজির ইত্তেবা করে দুনিয়াতে যাইতে রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আমিন। নবীজির মাথায় কি ছিল? এ বাবা, তোমরা দাঁড়াই আছেন কেন? আপনারা বসেন না বাবা, বসে যান, একটু বসেন, বিশাল জায়গা আছে, বসে বলেন। দাঁড়াই আছেন কেন? দাঁড়িয়ে নিজে আদব নাকি? ওই বারান্দায় বসে সাবারও নেই দেবেন, দেখেন লাফাইয়া লাফাইয়া দৌড়িয়ে মানুষকে কি জানেন? ওই তারা খাইতে আসছে, কি কইছে কথা রান্নাটা কি বলবে? যে আমরা খাইতে আইছি না দোয়া করতে আইছি? আমরা দোয়া করে তাদের কাছে যাবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। বারান্দায় যে যেখানে আছেন এই গলা দিয়ে করে কেউ লাগবে না, সব পথ লাগবে, কেউ ভালো করা করবেন না। যাই হোক, হাজরিন, আমাদের মাথায় কি হবে? কি আসতে বললেন? আমাদের মাথায় কি হবে? কার কার টুপি হবে দেখতে চাই। নারায়ে তাকবীর। এই টুপি মাথায় দেওয়া কি সুন্নাত? বলেন না সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে চাই? কে কে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু দুনিয়াতা শাহীদুন। নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতে আমল করবে 100 শহীদের সওয়াব তার আমল নামে লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, সুন্নতের আমল করবেন, যত করবেন অত সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আমিন। মাথায় টুপি দেওয়া কি সুন্নাত। গোল হবে কি টুপি হবে? কেমন গোল? চাপা না তালি না জালি না খাড়া না কিস্তি? কোনটা হবে? গোল চাপা টুপি। কালা কেবাব আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবাদের টুপি ছিল গোল চাপা টুপি। আপনার নবীজির তৈরি টুপিতে রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। মাথায় গোল টুপি হবে আর পরনে হবে লম্বা
নিঃশেষা গোল জামা। কি আপনি গোল জামা গাড়িতে রাজি? কার নমুনা হবে? কালাফাড়া হবে? নবীজি কালাফাড়া করছে? একটা প্রমাণ দেখাইতে পারবেন? কথা কাম দেখা একটা ডকুমেন্ট দেখা যাবে নবীজি কালাফাড়া করছে? লম্বা নিঃশেষা গোল জামা। কি জামা? কি জামা? গোল জামা। খেয়াল রাখবেন। এই জন্য আজকে এখানে উপস্থিত আছি আমরা নবীজির নমুনায়, তার সাহাবীদের নমুনায় লম্বা নিঃশেষা গোল জামা করবো। এক বুতা, কয় বুতা? অলাহকে সব কাছে যদি এটা কাটার দ্বারা বলেন না সুবহানাল্লাহ। আপনাকে নবীজির তৈরি দেওয়া করতে রাজি আছেন? কে কে রাজি? নারায় তাকবীর। মুখে কি হবে? কি হবে? দাড়ি রাখা কি অনেকটা সুন্নাত। সুন্নাত আমল না করলে কি ভালো করে কামা কি আসছে কি নেই? দাড়ি রাখা কি ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমল, ফরজ। একটু সওয়াল বা ফুল্লহা, দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। দাড়ি কি হবে? বলুন বাবা, দাড়ি কি হবে? লম্বা। মোচ কি হবে? খাটো। কেমন খাটো? চামচা শেভ করবেন? কি ভাই শেভ করে রাখবেন না ছেড়ে রাখবেন? কি চামচাটা হবে নাকি? নবী মেসওয়াক দিয়ে চেপে ধরতেন এই ঠোঁটের উপরি ভাগের যে রেখাটা, এই রেখার নিচে যেটা পড়তো এইদিকে কেটে ফেলতেন। বলেন না সুবহানাল্লাহ। এভাবে মশলাটা সুন্নাত, খেয়াল রাখবেন। যাই হোক, আজকে মজলিসে অনেকে আছেন দাড়ি কামাল কি কথা কাটা হচ্ছে। দাড়ি ছাটা এবং কামানো কি হারাম, আর দাড়ি রাখা কি ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি ফরজ। আজকে অনেক ভাই এখানে আছেন, আজকে থেকে কি নবীজির তরিকায় দাড়ি রাখবো এই ওয়াদা কি সবাই করতে পারি? কে কে বাড়ি রাখতে চাই? নারায় তাকবীর। অনেকে হাত লাগায় না, বুঝছেন তো? এই আঙুলটা জায়গায় কি বোঝেন নাই? আর আমি ঠিক মতো হাত লাগান, নারায় তাকবীর। শোনেন, এখান থেকে বাড়ি ফিরতে পারবে নিশ্চয়তা আছে? যদি আজকে ওয়াদা করে যান, বাড়ি ফেরার আগে মরিয়াও যান, আপনার আমল নামা আর থাকবে না। কি বলে? কি গুনাহ থাকবে? কারণ আপনি ওয়াদা করছেন, যখন নিয়ত করে সব লেখা শুরু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। খালের করে তওবা হবে, খাঁটি নিয়ত হবে। দেখবেন গুনাহ সব মাপ তওবার কারণে, নিয়তের কারণে সব লেখা শুরু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। দাড়ি কতটুকু লম্বা হবে? কমপক্ষে এক মুষ্টি। কয় মুষ্টি? এক মুষ্টি কেমন এটা দেখেন তো। এই বুড়ি আঙুল জাগান, এইভাবে দেখছেন? এই এক মুষ্টি, ঠিক আছে তো? সবাই হাত দেখতে চাই, সবাই হাত দেখেন, সবাই হাত দেখেন। কয় মুষ্টি? কয় মুষ্টি? আলহামদুলিল্লাহ। খেয়াল রাখবেন, এই নমুনায় কি সবাই দাঁড়িয়ে রাখতে রাজি আছেন? কে কে রাজি? কে কে রাজি? নারায় তাকবীর, হাত নামান। যাই হোক, আজকে আমরা ওয়াদা করবো আমরা নবীজির নমুনা দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, আমিন। হাজি জানলা না বুঝে না শুনে বন্ধুর পাড়ায় করে পরিবেশে যারা গাড়ি চেটেছেন, গাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত লাগান, হাত লাগান, হাত লাগান, হাত লাগান, হাত লাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। জানলা দাঁড়িয়েছে তারা পড়বেন না, জানলা দাঁড়িয়েছে পড়বেন না। হাসি হবে কার সাথে? নবীর সাথে। বলেন আলহামদুলিল্লাহ। বাবা নবীর সাথে হাজির হোক, এটা কি মনে চায় না? কিসের বসে আছে? দাঁড়াই গেছে, বসছেন কেন আপনারা? কেন বসছেন? আমি দাঁড়াইতে বলছি, যাই করছে দাঁড়ান। হ্যাঁ গেছে, দাঁড়ান না, দাঁড়ান। আমি বসতে বলছি, দাঁড়ান। হাজির আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। হেদায়েতের মালিক কে? হ্যাঁ বলেন, হেদায়েতের মালিক কে? যার মসজিদে হেদায়েত আছে, ইমানি দ্রব্য করছে, দাঁড়িয়ে যাবেন, বলতে হবে না। কার তো জবরদস্তি করবেন? আর কে আছেন? দাঁড়ান। আর কে আছেন? দাঁড়ান। আর কে আছেন? দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। দোয়া করুন। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধু দোয়া করেন নাই, পরিবেশে দোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু মহব্বত করে নবীজির নমুনা চেহারাটা ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন, আল্লাহ আমাদের ঈমানে, এদের চেহারায় আল্লাহ নূর দান করে। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজরিন, একে কথা বলবেন না। হাজরিন,
তো চেহারা সুয়াদ লেবাস পোশাক সব পবিত্র তরিকা হবে, বলেন আল্লাহ আমিন। একজন ব্যক্তি হেদায়েতপ্রাপ্ত হয়ে যায় আজকের মজলিসে, এই মজলিসে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমিন। আসুন সকলে একবার তওবা করে নি, সকলে গায়ে হাত দিয়ে বসুন। কি গুনাহগার কে কে আছে দেখতে চাই, আমরা সবাই গুনাহগার না? সবাই গুনাহগার। আসুন সকলে একবার তওবা করি, সবাই গায়ে হাত দিয়ে বসুন, খালেদ করে তওবা করুন, সকলে গায়ে হাত দেন। বোঝেন কি বলি? গায়ে হাত দিয়ে বসুন, খালেদ করে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আচ্ছা খালেদ করে তওবা করবো, আল্লাহর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবেন, আমিন। কি তওবা করা যাবে? খালেদ করে তওবা করবেন, জান্নাত নূতন বায়াত হইতে চাই, সেই বায়াত নেবেন। একদিন হযরত ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে যাচ্ছেন, এক মা এসে বললেন, হুজুর আমার সন্তান ইন্তেকাল হয়েছে, তাকে দাফন করে ফেলছে, তাকে আমি দেখতে পাইনি চেহারা, হুজুর তার কবরটা ফাঁক করেন, আমি তার চেহারা দেখবো। হাজরিন, আমিরুল মুমিনিন মায়ের অনুরোধে কবরটা ফাঁক করলো, ফাঁক করার সাথে দেখছে কবরটা আলোকিত হয়ে গেছে, চেহারা কাপড় সবাই চেহারা গুণান্বিত হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলে লোকটা আমল কি ছিল? সব রক্ততে পটকার ছিল, কি বলে কোন ভালো কাজ করে তাকে দেখি নাই, কি বলো? আশ্চর্য হলেন। ওই রাতে অবস্থিত স্বপ্ন দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। রাহমাতুল্লিল আলামিনের সামনে যেই ব্যক্তির কবর ফাঁক করে সেই লোকটাও বসা। অবস্থিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই লোকের মায়ের অনুরোধে তার কবরটা ফাঁক করছিলাম, তার মা তার চেহারা দেখতে চাইছে, কবরটা ফাঁক করছি, ফাঁকটা ভাবে কবরটা আলোকিত হয়ে যাচ্ছে, চেহারা কাপড় সহ চেহারা ঘুরে গুণান্বিত হয়ে যাচ্ছে। উপসর্গ জিজ্ঞাসা এটা আমল কিসের ভালো, অত্যন্ত বদকার ছিল, ভালো কাজ করে নাই কোনোদিন। হুজুর আমি আশ্চর্য হয়েছি। নবীজি বললেন, আবু বকর তুমি যা শুনেছো সত্য, এই লোকটা একদিন গায়ে মনে মহান রব্বুল আলামিন তওবা করেছে, যার বিনিময় আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, বলেন না? আসুন আজকে খালেদের তওবা করি, আল্লাহ আমাদেরকে নিষ্পাপ মাসুম করে দেয়, আমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে, আল্লাহুম্মা আমিন। খালেদের তওবা করবেন, যার নতুন বায়াত হয়েছে সে বায়াত হয়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করেছি সগীরা কবীরা গুনাহ হইতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি, উপর হাত আবু নসর निसारुद्दीन अहमद हुसैन के जिनके पीर बहरे शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबूबुल्लाह साहब रहमतुल्लाह अलैह इस तरीका नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূতন বায়াত হবে, 5 ওয়াক্ত নামাজ জুমার ওয়াক্তে আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিশেষ খাবেন না, বিশেষ সব মকরুহ তাহরিম, পালনা হারামে গুনাহ হয়। সুদ খাবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউযুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার জাহান্নামে। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলুন, পর্দা করা কি? বর্তমান মানুষ পর্দা করতে চায় না, পর্দা করতে বলে বিরক্তি বোধ করে, আছে কি নেই? খবরটা আপনার ছেলে মেয়ে, বিবাহ বাচ্চা সকলকে খাস পর্দা রাখবেন।
কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয়বার হালাল খানা বলুন সকলে, কয়বার হালাল খানা? 10 ভাগের 9 ভাগ। অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। কি খায়? বলেন না, কি খায়? সুদ কি হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এই জন্য আপনারা সুদ মুক্ত ব্যবসা করবেন, আইন যেন কোনো হারাম না থাকে, খেয়াল রাখবেন। অনেকে হাজরে, অনেকে ব্যাংকে ডিপোজিট করে সুদ খায়। কি খায়? সুদ খায়। এই সুদই গায়েব হবে? হারাম। খেয়াল রাখবেন। সুদ কি? বলেন সবাই, বলেন সুদ কি? হারাম। খেয়াল রাখবেন। হাজরিন, এই সুদের দিকে খেয়াল রাখবেন। কোন অবস্থায় আপনার ইনকামে সুদ না প্রবেশ করে, এটা খেয়াল রেখে চলবেন। অনেকে না বুঝে বিভিন্ন আলেমদের ফতোয়া নিয়ে অনেকে আছে এই বিভিন্ন ব্যাংকে দেখবেন শরিয়া বোর্ড প্রতিষ্ঠা করছে। কি বোর্ড? যেখানে কিছু কিছু আলেম তাদেরকে নিয়ে ফিট করছে, ঘুরে ঘুরে সুদ করে হালাল করার চেষ্টা আছে। আমার কথা হচ্ছে, যে কোনো ব্যাংকে একটা টাকা রাখতেই পারেন, পারেন কিনা? কি যে কোনো ব্যাংকে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আপনি ফিক্সড ডিপোজিট করে সুদ খাবেন না। আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন, সেভিংস করলে সেখানে আপনার নো ইন্টারেস্ট দেখতে হবে। এখান থেকে কোনো ইনকাম, আমি এখান থেকে কোনো বৈধবংশ গ্রহণ করবো না, এটা লিখে তারপর টাকা রাখবেন। এরপরে আপনি তাহলে দায় থেকে মুক্তি থাকবেন। কথা বলছেন কি বলছি? খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে হালাল খানা খাওয়ার তৌফিক দান। আমিন। মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা পোশাক গোলজামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন। দাড়িতে কালো খেজাব দিবেন না, লঙ্গি পায়জামা জামাটা আপনি নিচে ঝুলিয়ে পড়বেন না, গিবাদ থেকে হিংসা প্রকাশ করবেন না। আমাদের দরুদ পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। ইনশাআল্লাহ 100 ভাগে দরুদ পড়বেন অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাগে দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নতি আশ-শাইখ ওয়াল খাজাতে মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ফজর 100 করে পড়বেন, মাগরিব পর নফিল সালাতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাবি মূল থেকে টেনে ডান কাপে মাথা তলিয়া আত্মমকাম, পেশাবের মধ্যে বাম দিয়ে কলম খালি ইল্লাল্লাহ। সবাই হাত দিয়ে মাথায় দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোন চিক পাক লাভ ফল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না, সবাই জিকির করবেন। নিয়াত করে আমি আমার কলমে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলম আল্লাহর মুতাওয়াজ্জিহ আছি। আল্লাহর তরফ হইতে সৃষ্টি তরিকে নিসবত অনুযায়ী নবী ইসলাম থেকে খায় আমার কলমে এসে আল্লাহর মুহাব্বত এর মারিফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করে দুচোখে পানি ছেড়ে দিন, মুহাব্বত অনুযায়ী করুন।
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রিয় শ্রোতাকে করতে মারবে বাদ দূরে কাজ সুন্নাত নামার পরে দূরে সাড়ে ঘর আহ্বানের সব বলবেন আহ্বান করে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস একবার দরুদ করে সাবধানে করবেন এবং নিয়ম বলা নিয়ম দৈনিক 300 বার করে নফল জিকির করবেন। কতবার? আজকে 200 বার বাড়বে, 500 700 900 বাড়তে থাকবে। আপনার 4 তারিখের সাজা নেবেন, 4 তারিখের সাহায্যরা 34 পৃষ্ঠার নিয়ম লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দিবেন, পুরো বইটা পড়বে, সেটা আমাদের চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলটা তৌফিক দেন, আমিন। আর 87 বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাস 16, 17, 18, ফাল্গুন 27, 28, 29 সালে বিশেষ মাহফিল। আপনাদের সকল দাওয়াত সবচেয়ে মাহফিলে যাবেন। এই দাওয়াত কবুল করছেন? কেরা কেরা কবুল করে দেখতে চাই? নারায়ে তাকবীর। সবাই হাত দেখতে চাই, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন। আপনি যাবেন, আপনার ভাই বোনেরা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে যাবেন। বিশেষ করে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে যারা দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছেন, আপনাদের খাস দাওয়াত আবার সাচ্ছিলেন যাবেন, আপনার আত্মীয় সবাইকে নিয়ে যাবেন। আল্লাহ পাক কবুল করবেন, আমিন। সাচ্ছিলাম মাদ্রাসা লিল্লাহ পড়ি প্রায় 3,500 ছাত্র লিল্লাহকে পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 মনে করে চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ প্রায় 45 থেকে 50 লাখ টাকা। আপনার যাকাত ফেতরা কোরবানি একটু মানুষ করে থাকেন, দোয়া করবেন। আল্লাহ আপনাকে প্রতিষ্ঠানে দিন তারাক্কি দান করবেন, আমিন। সাচ্ছিলাম মসজিদ নিয়ে কাজ চলছে, যতদিন এই কাজ কমপ্লিট না হয় আপনার মুক্ত হস্তে দান করবেন। আল্লাহ আমাদের সবাই কবুল করুন, আমিন। দিনিয়া মাদ্রাসায় প্রত্যেকটা পরিবার থেকে, আপনাদের প্রত্যেকটা পরিবার থেকে একটা ছেলে সাচ্ছিনা দিনিয়া মাদ্রাসা পড়াবেন ইনশাআল্লাহ। কথা বলছেন কি বলছি? সাচ্ছিনা দিনিয়া মাদ্রাসায় আপনার পরিবার থেকে একটা ছেলে দিবেন, কমপক্ষে একজন। যদি 5 জন আল্লাহ দেয় সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কিন্তু একটা অবশ্যই পড়াবেন, যাতে করে ছেলেটা হক্কানি আলেম হয়ে আপনার এলাকায় এসে দিনের তালিম দিতে পারে। কি সব মাদ্রাসার শস্য কি এক জিনিস? কি ভাই কথা বলেন না কেন? এক জিনিস, ভিন্ন জিনিস। সোহবত, তালিম, পাশাপাশি লেখাপড়া। লেখাপড়া যেভাবে করানো হয় পাশাপাশি আমলটাও শিক্ষা দেওয়া হয়। বলা আলহামদুলিল্লাহ, এই জন্য দরকার আছে কি নেই? প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ওখানে জড়ো হয়, বহু আউলিয়া কেরাম, 3 মাস হয়, তাদের কাছে দেখা সাক্ষাৎ সোহবত হয়, যাদের একটা মানুষ আল্লাহওয়ালা একটা পরিবেশ তৈরি হয়। বলা আল্লাহ কবুল করবেন, আমিন। এটা খেয়াল রাখবেন। আর আপনার এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে দিনিয়া মাদ্রাসা হবে। কি মাদ্রাসা? দিনিয়া মক্তব হবে, নিম্নে 500 যদি এখানে কেউ থাকেন স্বীকৃতি দিতে পারেন। জমির হেলগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা তাদের সহযোগিতা করবেন। সকালবেলা ছোট ছোট বাচ্চারা পড়বে, সন্ধ্যাবেলায় বয়স্ক নৈশ শিক্ষা হবে। এই আমাদের পুরো মুরব্বীরা যারা আছেন বয়স্ক, তারা আপনি চায়ের দোকানে, পানের দোকানে আড্ডা দেন, গল্প করেন, গুজব করেন, এতে করে আপনার গুনাহ কামাই হচ্ছে। এজন্য আপনারা এই মক্তবে এসে কিছু শিক্ষা করেন, জ্ঞান অর্জন করেন, যাতে করে আপনারা আল্লাহওয়ালা হইতে পারেন, এগুলো দিন অর্জন করে আল্লাহ কবুল করবেন, আমিন। কেমন হয়? ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। আপনার দিনিয়া মক্তব হোক, এটাকে আপনার চান? দিনিয়া মক্তবের জন্য জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যে কিছু না পারবেন দোয়া করিয়া সবাইকে সাহায্য করতে রাজি আছেন? আমি দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। যাই হোক, এটা খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর আমাদের সংগঠনের নাম কি? বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ। আমাদের সংগঠনের নাম কি? এই জমিয়তে হিজবুল্লাহ উদ্যোগে তালিমি জলসা হয়। কি হয়? দিনিয়া মাদ্রাসা তালিমি জলসা বিভিন্ন খেদমত হয়। আপনার জমিয়তে হিজবুল্লাহ নির্দেশ মেনে আপনারা চলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? খেয়াল রাখবেন। আমরা দলীয় রাজনীতি করি না, আমরা দিনের এই তালিম কালকে এটা নিয়ে আসি। একটা ভোট দিই, কি দিই? 1 টাকা কি ভোট দেন না? কেনা কেনা 4 টাকা কি ভোট দিই আমরা? কি সবাই দেন তো? জাতীয় অধিকার, ভোট দেওয়া দরকার আছে কি না? আছে। কিন্তু আপনি কি আপনার মুরব্বীর খেয়াল অনুযায়ী দেবেন না আপনার মন গড়া দেবেন? কি মুরব্বী মানেন কেনা কেনা দেখতে চাই। আলহামদুলিল্লাহ।
আপনার প্রত্যেকে একটা ভোটের অধিকার আছে। জমিয়তে হিজবুল্লাহতে যেভাবে হুকুম হবে আপনার সেদিন সেটা কাজ করবেন। আল্লাহ কবুল করবে। আমি যাই হোক সে খেয়াল রাখবেন, এটা অপ্রাসঙ্গিক কথা। যাই হোক আমাদের মূল হচ্ছে আমলের বিষয়। আর আল্লাহ পাক যেন এই দেশটাকে শান্তি দেয়, এই দোয়াটা করবেন সবসময়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করবেন। আমি যাই হোক আপনি খেয়াল রাখবেন, পরস্পর মহাব্বত রাখবেন, আর যেভাবে আমাদের কেন্দ্র থেকে হুকুম হয় সেভাবে কাজ করবেন। আপনি কার সাথে চলবেন, আমাদের সাথে যদি কারো দূরত্ব থাকে তার সাথে কি আপনার চলা যাবে? কথা কম না আসলে বিভিন্ন ঝামেলা তো অনেকে হয়, অনেক সময় হয় না। এগুলি খেয়াল রাখবেন। এগুলি কে দরবারের সাথে কেমন ব্যবহার করে, কেমন আচরণ করে, এগুলি দেখে আপনারা চলবেন। কোথায় যাবেন আর কোথায় যাবেন না এটা জমিয়ত হিজবুল্লাহ থেকে জানিয়ে নেবেন ইনশাআল্লাহ। কথা বলছেন কি বলছি? না হলে ভুলে পড়বেন, কারণ সরষিনার লেভেল লাগিয়ে অনেকে চলবে। এই জন্য এটা খেয়াল রাখা দরকার আছে। আল্লাহ পাক আমাদের সবাই হেফাজত করুন, আমিন। এখন দোয়া হবে, দোয়ার আগে তারপর ব্যবস্থা আছে।